আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাচ্ছি যে কোকোনাট ফ্লাওয়ার দিয়ে কীভাবে রুটি তৈরি করা যায়, ব্রেড। আমি বলছিলাম যে কোকোনাট ফ্লাওয়ার দিয়ে বিভিন্ন ধরনের ফুড তৈরি করা যায়। একটা ভিডিও আগে হয়েছিল যে বানানা কেক কীভাবে করেছিলাম, ওইটা দেখিয়েছি। আজকে দেখাবো রুটি, জাস্ট রুটি। এটা অত্যন্ত ফাইবারাস, মানে প্রচুর পরিমাণ ফাইবার এই রুটি থাকবে এবং টেস্টও ভালো হবে। এবং আমি মনে করি আপনারা মাংস দিয়ে, যে ঈদ মনে করেন মাংস দিয়ে বা ডিম দিয়ে বা তরকারি দিয়ে ভাজি দিয়ে আপনি যেভাবে রুটি খান আপনি সেভাবে ডিম খাবেন। দেখেন কী কী জিনিস এখানে লাগবে। এইখানে লাগবে আপনার কোকোনাট ফ্লাওয়ার, এইখানে কোকোনাট ফ্লাওয়ার। এইখানে লাগবে 4টা ডিম, আমি হাঁসের ডিম ইউজ করি, 4টা ডিম। এইখানে লাগবে কোকোনাট অয়েল লাগবে, আমি তৈরি করছি অলরেডি, আপনারা জানেন এটা হচ্ছে আলমন্ড মিল্ক, আমি নিজে তৈরি করছি আলমন্ড মিল্ক। এইখানে লাগবে চিয়া সিডস, আপনারা দেখতেছেন চিয়া সিডস। এইখানে লাগবে বেকিং সোডা, এই যেখানে বেকিং সোডা, বেকিং পাউডার না, বেকিং সোডা। কোকোনাট সুগার, এটা হচ্ছে অপশনাল, আপনারা ইউজ করতে পারেন নাও করতে পারেন, তা আমি ইউজ করব না, কিন্তু এটা অত্যন্ত হেলদি সুগার, এটা আপনি ইউজ করতে পারেন। যাদের ব্লাড সুগার প্রবলেম নেই ওরা এই সুগারটা ইউজ করতে পারেন, নো প্রবলেম। হিমালয়ান পিঙ্ক সল্ট লাগবে, আর হচ্ছে সিলিয়াম হাস্ক, আমি দেখাবো সিলিয়াম হাস্ক। আপনারা জানেন এটা ইসুপগুলের বসি, সিলিয়াম হাস্ক ইউজ করবো। তো দেখতেছেন কতগুলো ফাইবার, চিয়া সিড, সিলিয়াম হাস্ক, কোকোনাট ফ্লাওয়ার, এগুলা প্রচুর পরিমাণে ফাইবার, যেটা আমাদের গাট হেলথের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। দেখেন আমি কী করবো। প্রথম আমি 4টা ডিম সেপারেট করব, মানে কুসুমটা এবং যে সাদা অংশটা সেটা সেপারেট করবো। সেপারেট করে আমি শুধু কুসুমটা করব, নিব, হচ্ছে না তবু যাই হোক, হ্যাঁ ওই সরি, আচ্ছা আপনারা যেমনি পারেন মানে এটা কী করে নেবেন, মানে কুসুমটা আর সাদা অংশ থেকে সেপারেট করে নেবেন। এই তো হয়ে গেছে। কিসের জন্য, আমি যদি এখানে মিক্সড করি মানে কুসুমটা সাদা অংশটা ভালো মতো মিক্সড হয় না, এই জন্য আমি সেপারেট করে এরপর আমি ওইটাকে স্পেশাল করব। দেখেন কুসুম, 4টা ডিমের কুসুম। এখন আমি কি করব, আলমন্ড মিল্ক, আলমন্ড মিল্কের আগে আমি কোকোনাট অয়েল, রেশিওটা হবে 1/2 কাপ কোকোনাট অয়েল, এই হচ্ছে 1/2 কাপ। এরপরে 1/3 কাপ হচ্ছে আপনার আলমন্ড মিল্ক, একটু মিক্স করে নিই। one-third almond milk, এরপর আমি এটা মিক্স করব। খুব ভালো মতো মিক্স করেন। নেক্সট আমি কি করব দেখেন, কোকোনাট ফ্লাওয়ার একটু পরিষ্কার করে, কোকোনাট ফ্লাওয়ার 1/2 কাপ কোকোনাট ফ্লাওয়ার,
এই হচ্ছে কোকোনাট ফ্লাওয়ার। আপনার কাছে যখন থাকে তখন এটা গুঁড়া করে নেবেন ভালো মতো, তখন মিক্স করতে সুবিধা হবে। এখন আমি মিক্স করব, আরও ভালো মতো মিক্স করব। নেক্সট আমি অর্ধেক কাপ চিয়া সিড দিব, এবং 2 বড় চামচ psyllium হাস্ক। এই যে দেখেন psyllium হাস্ক। এরপরে 2 ছোট চামচ বেকিং সোডা। এই হচ্ছে বেকিং সোডা। এরপরে হাফ চামচ হিমালয়ান পিঙ্ক সল্ট। এখন আমি কি করব, এটাকে আরো ভালো মতো মিক্স করব। নেক্সট আমাদের প্রসেসে রয়ে গেল ডিমের যে সাদা অংশটা আছে ওটাকে খুব ভালো মতো আপনার ই করা হবে। এখন লাস্ট হয়েছে আপনার এখন ভালো মতো মিক্স করা হবে। সমস্ত ইনগ্রেডিয়েন্ট অলরেডি দেওয়া আছে। দেখেন কোকোনাট ফ্লাওয়ার কিন্তু এখনও ছোট ছোট রয়ে গেছে, এগুলোকে সম্পূর্ণ ভালো মতো করতে হবে। আপনারা হয়তো হাতেও করতে পারেন, মানে গ্লাভস যদি নেন, কিন্তু আমি করব অন্যভাবে।
কারণ হাতের কামি আছে শহরে হচ্ছে। এখন সব কিছু রেডি। এখন আপনি আপনার ওভেন ইউজ করতে পারেন, মানে 180 থেকে 190 ডিগ্রি সেন্টিগ্রেডে ওভেনে আপনি এটাকে বেক করবেন। আর আমি যে কী করি, আমার মাল্টি কুকার আছে, ওটার মধ্যে একটা প্রোগ্রাম আছে, আপনি দেখছেন যে বানানো না কেক আমি তৈরি করি কীভাবে, ওটার অটোমেটিক প্রোগ্রাম আছে কেক মেনু কেক। আমি জাস্ট এখন এটা কী করব, আপনার মাল্টি কুকারে আপনি ওই মেনুতে, মানে মাল্টি কুকারের মেনুতে যে কেক আছে সেই মেনুতে 35 মিনিট পরে আপনার রুটি অলরেডি শেষ। মানে আপনি এখন দেখতেছেন এটার মধ্যে কী কী জিনিস, এত একটা হেলদি ফুড এরপরে কী দরকার আছে। এটা মাংস দিয়ে খান, সবজি দিয়ে খান, যে এমনি ইচ্ছে এমনি ডাইরেক্ট খান। আর আপনি যদি সুগার একটু কেকের মতো খেয়ে দিতেন, আপনার সুগার অ্যাড করেন, নো প্রবলেম। কিন্তু আমি এখানে দেখছেন সুগার আমি অ্যাড করি নাই, কিছু জন্য আমার সুগারের দরকার নাই। আমি যখন মানে কেক খাই, আমি বানানো না কেক তৈরি করি, ওইখানে আমার সুগার আছে, মিষ্টি আছে, সব কিছু আছে। এই বলছি যে আপনার দেখেন কয়েকটা জিনিসের কত ফাইবার, চিয়াস এটা সুপার ফুড ইউজ করা হয়েছে, কোকোনাট ফ্লাওয়ার, কোকোনাট অয়েল, এটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যালকালাইন খাবার, প্রচুর পরিমাণে এখানে শক্তি রয়ে গেছে। তা আমি বলি যে আপনারা নিজেরা এই যে বাংলাদেশ প্রোডাক্টগুলো পাঠানো হয়েছে, আপনাদের নিজেদের মতো টেস্ট করে আপনারা বিভিন্ন খাবার তৈরি করান, যেমন সি ফুড দিয়ে বিভিন্ন ধরনের স্যুপ, এইটা দিয়ে এটাকে রুটি করলেন, রুটি খাইলেন, এখানে। তা আমি মনে করি যে আপনাদের 3 মাসের ট্রিটমেন্টে এইগুলা যা আছে বাংলাদেশে, এইগুলো দিয়েই আপনারা মোটামুটি 3 মাস বাংলাদেশের কেমিক্যাল ফুড থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে এইসব প্রোডাক্ট ডিপেন্ড করে শরীরকে সুস্থ করতে পারবেন। তো ভালো থাকেন, ঈদ মোবারক, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।